তো প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আজকে আমরা গ্রামীণ ব্যাংকের সিএসপির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে এসেছি এবং বেশ কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব এবং গ্রামীণ ব্যাংকের সিএসপির যে ফিউচার সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসেই আলোচনা করব। তো আজকের ভিডিওটি বেশ একটু প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে। যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা গ্রামীণ ব্যাংকের সিএসপি পেয়েছেন এবং সিএসসি থেকে, তাদের জন্য আপনারা প্রত্যেকেই হয়তো আপনাদের সিএসপি সম্বন্ধে অনেকেই জানেন, যেহেতু আপনাদের সিএসপি। এবং গ্রামীণ ব্যাংকের সিএসপির ক্ষেত্রে বলি, এই মুহূর্তে যারা বিভিন্ন ধরনের এপিএস কোম্পানি আপনারা ব্যবহার করছেন, তো গ্রামীণ ব্যাংকের সার্ভারের বেশ কিছু প্রবলেম চলছে বা মাইগ্রেশন ইতিমধ্যেই মাইগ্রেশন চলছে, যার কারণে কিন্তু আমাদের গ্রামীণ ব্যাংকের সিএসপি বা গ্রামীণ ব্যাংকের লেনদেন যদি আপনারা না করেন তাহলেই সবথেকে বেটার হবে, কারণ সার্ভারের ইস্যু এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি এবং সেই মাইগ্রেশন যেটা চলছে এবং কতদিনে সেই মাইগ্রেশন প্রসেসটি চলবে এবং সমস্ত ধরনের ডিসকাস আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে করব। এবং প্রত্যেকেই আপনারা জানেন যে এর আগের যে ভিডিওগুলো ছিল আমাদের চ্যানেলে, কীভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন, সমস্ত ধরনের ভিডিও অলরেডি আমাদের গ্রামীণ ব্যাংকের সিএসপিকে নিয়ে সমস্ত ধরনের ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি। তো আমি এই ভিডিওর যে ডিসক্রিপশনে সেখানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সমস্ত ধরনের ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমরা অ্যাকাউন্ট ওপেনিং আপনারা কীভাবে করবেন আমরা সমস্ত ডিটেলসে দেখিয়েছি এবং কীভাবে আপনারা ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, চেক, এছাড়াও আপনারা এইপিএস সিস্টেমের মাধ্যমে কীভাবে ক্যাশ উইথড্রল করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কীভাবে আপনারা ক্যাশ ডিপোজিট করবেন, সমস্ত ধরনের ভিডিও কিন্তু অলরেডি রয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সিএসপি রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আমাদের অলরেডি রয়েছে। কীভাবে আপনারা বিওডি করবেন, কীভাবে আপনারা ইওডি করবেন দিনের শেষে, সমস্ত কিছুই রয়েছে এবং কীভাবে আপনারা ডাটা আপলোড করবেন আপনাদের সিস্টেমে। অর্থাৎ সমস্ত কাজগুলোকে করার পর অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে ট্রানজ্যাকশন, সমস্ত কাজগুলো করার পর কীভাবে আপনারা সেই ডাটা আপলোড করবেন, সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গ্রামীণ ব্যাংকের অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপির যে ড্যাশবোর্ড রয়েছে অর্থাৎ জনসেবা পোর্টাল রয়েছে, সেই জনসেবা পোর্টালে রয়েছে এবং আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। এবং পরবর্তীতে হয়তো গ্রামীণ ব্যাংকের সিএসপিকে নিয়ে বেশি ভিডিও হয়তো আর দেওয়া সম্ভব নয়, কারণ সমস্ত ধরনের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। কমিশন থেকে শুরু করে কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন, জনধন অ্যাকাউন্ট, ঠিক আছে, ইকেওয়াইসির মাধ্যমে সমস্ত কিছুই অলরেডি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং বেশ কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে, যদিও সেগুলো বেশ গুরুত্বপূর্ণ আপডেট এবং বিজিবিপির সিএসপির যে ফিউচার সেটা আমরা আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং আপকামিং কিছু সার্ভিস হয়তো আসতে পারে আমাদের সিএসপিতে। এবং প্রত্যেকেই আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের সার্ভারের ইস্যু আগে থেকেই একটু ছিল এবং এই মুহূর্তে প্রচুর সার্ভারের ইস্যু রয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে এইপিএস সিস্টেম রয়েছে, শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই এইপিএস সিস্টেম রয়েছে, আদার্স ব্যাংকের কিন্তু এইপিএস সিস্টেম আমাদের সিস্টেমে দেওয়া নেই। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি যে আইএমপিএস সিস্টেম কিন্তু আমাদের বিজিবিপিতে অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আইএমপিএস সিস্টেম কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো এই সমস্ত কিছু নিয়েই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনাদের জন্য। তো আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে এই মুহূর্তে সার্ভারের এতটাই প্রবলেম যে বিজিবিপির সিএসপিতে কাজ করা, এমনকি মেইন ব্রাঞ্চেও কিন্তু সার্ভারের ইস্যু রয়েছে, সেখানেও কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং, তো প্রত্যেকেরই অ্যাকাউন্ট ওপেনিং বন্ধ রয়েছে, শুধুমাত্র সিএসপিগুলোতে নয়, প্রত্যেক সিএসপিতেই অ্যাকাউন্ট ওপেনিং এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং যেটা নতুন অ্যাকাউন্ট এবং এমনকি ব্রাঞ্চ অর্থাৎ মেন যে ব্রাঞ্চ রয়েছে সেখানেও কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং বন্ধ রয়েছে। এবং সেই সমস্ত ধরনের মাইগ্রেশন প্রসেসটি আমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যে টাইপ হয়েছে, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরে অবশ্যই সমস্ত ধরনের সার্ভিসগুলো আবারও আগের মতোই স্টার্ট হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও আসতে পারে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটু বলে দেবো। তো আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই যে জনসেবা পোর্টালে রয়েছে, এখানে আপনারা জানেন যে কাস্টমার সার্ভিস বলে একটা অপশন রয়েছে। তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইপিএস সিস্টেম অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। তো অল ব্যাংক আধার এনেবল পেমেন্ট সিস্টেম কি আমাদের বিজিবিপি সিএসপিতে দেওয়া হবে? এইটা কিন্তু প্রত্যেকেই বা অনেকেই চেয়েছিলেন যে আমাদের যে সিএসপি পয়েন্টে দেওয়া হয়েছে, সেই সিএসপি পয়েন্টে বিজিবিপির যে বিসি কোড আমাদের রয়েছে, সেই বিসি কোডে কি এইপিএস সিস্টেম রয়েছে?
এবং APS যে সিস্টেম রয়েছে অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট চেক, ঠিক আছে। শুধুমাত্র আমরা এই কাজগুলো করতে পারছি এই মুহূর্তে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকেরই, অর্থাৎ বিজিবিপির যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে, ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোক বা সিএসপির অ্যাকাউন্টগুলো অর্থাৎ জনধন অ্যাকাউন্টগুলো, সমস্ত ধরনের অ্যাকাউন্টে কিন্তু আমরা APS সিস্টেমের মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্রল, ডিপোজিট এবং মিনি স্টেটমেন্ট চেক করতে পারছি। কিন্তু আদার্স যে ব্যাঙ্কগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছিল, আমরা যে APS থেকে এখানে ট্রানজ্যাকশানে যাই, তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানে ফার্স্ট আমরা এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আজকের এই ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এখানে যাবেন দেখবেন যে প্রথমত আমরা ইউজার ইনপুট এখানে চুজ করব, তারপরে এখানে ব্যাঙ্ক আমাদের সিলেক্ট করতে হবে। তো শুধুমাত্র বিজিবিপি রয়েছে অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রয়েছে, অন্য কোনো ব্যাঙ্ক এখানে কিন্তু লিস্টে নেই। আমাদের ফার্স্ট যখন APS সিস্টেম স্টার্ট হয় সেই সময় কিন্তু এখানে ভিডিওটি একটু বড় হবে, ঠিক আছে, কিছু আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো ফার্স্ট যখন আমাদের APS সিস্টেম স্টার্ট করা হয় এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক লিস্টে ছিল, অর্থাৎ যে সমস্ত ব্যাঙ্কগুলো এখানে লিস্টে ছিল শুধুমাত্র পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এই সমস্ত পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া বাকি অনেক প্রচুর ব্যাঙ্ক, সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু আমাদের এখানে ছিল। কিন্তু পরবর্তী সময়ে কি করা হলো, সেই লিস্ট কিন্তু সমস্ত লিস্টগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র বিজিবিপিকে রাখা হলো। অর্থাৎ আমাদের এখানে ধরেই নিতে হবে যে আমরা প্রত্যেকেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিজিবিপির সিএসপিতে IMPS সিস্টেম যদিও স্টার্ট হয়, 100% কিন্তু কখনোই নিশ্চিত নয়। IMPS সিস্টেম যদিও আমাদের সিএসপিতে চালু হয় তাহলে তো একদম গ্রেট নিউজ, কিন্তু আমাদের সিএসপিতে অল ব্যাংক যে APS সিস্টেম এইটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা একদম নেই। আপনারা এখানে যদি আসেন তাহলে দেখবেন যে এখানে শুধুমাত্র একটাই ব্যাংক সিলেক্টের অপশন রয়েছে, যে প্রথম অবস্থায় আমাদের যে এখানে সিস্টেমটা দেওয়া হয়েছিল সেই সিস্টেমটাতে এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের লিস্ট ছিল, যদিও সেই সমস্ত ব্যাংক থেকে আমরা কাজ করতে পারতাম না, তবুও কিন্তু সেই লিস্টগুলো ছিল। স্টেট ব্যাংক, তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাডা ব্যাংক, সমস্ত ধরনের ব্যাংকের লিস্ট ছিল। তো প্রত্যেকেই হয়তো আপনারা ভেবেছিলেন যে যেহেতু ব্যাংকের লিস্টগুলো রয়েছে পরবর্তী সময়ে হয়তো সমস্ত ধরনের APS সিস্টেম, সমস্ত ব্যাংকের ক্যাশ উইথড্রল আমরা এখান থেকে করতে পারবো, অর্থাৎ এবং পরবর্তী সময়ে সেই আপডেটটাকে আবার চেঞ্জ করা হয় এবং এইখানে যেটা করা হয় যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকে রাখা হয়েছে এবং বাকি সমস্ত ধরনের ব্যাংকগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তার মানে 1 নম্বর পয়েন্ট যে APS সিস্টেম, অল ব্যাংক APS সিস্টেম কিন্তু চালু হচ্ছে না, এটা কিন্তু আমরা ধরে নিতেই পারি। নেক্সট যে আপডেটটার কথা বলি সেটা হচ্ছে IMPS সিস্টেম। আগে থেকেই আমাদের গ্রামীণ ব্যাংকের যে IMPS সিস্টেম সেটা কিন্তু ছিল না, অর্থাৎ IMPS সিস্টেম আগে থেকেই ছিল না গ্রামীণ ব্যাংকে। তো NEFTর মাধ্যমে ট্রানজ্যাকশন বা NEFTর মাধ্যমে সেই সমস্ত কাজগুলো হয়তো আমাদের গ্রামীণ ব্যাংকে আগে থেকেই হয় আর এখনও হচ্ছে, এই মুহূর্তেও হচ্ছে। তো IMPS সিস্টেম যদি আমাদের গ্রামীণ ব্যাংকে স্টার্ট হয় তো সেটা মাইগ্রেশনের পরেই কিন্তু বলা সম্ভব হবে, 100% শিওর কিন্তু নয় এখনও যে IMPS সিস্টেম স্টার্ট হবে। এবং IMPS সিস্টেম যদি আমাদের গ্রামীণ ব্যাংকে স্টার্ট হয় তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সমস্ত কিছুই আপনারা ইউজ করতে পারবেন, ATM কার্ড সমস্ত কিছু সার্ভিসগুলো পাবেন। তো IMPS সিস্টেম যদি ইতিমধ্যে তো IMPS সিস্টেম এখানে স্টার্ট হয়নি, তো IMPS সিস্টেম যদি গ্রামীণ ব্যাংকের সিএসপিগুলোতে স্টার্ট হয় বা গ্রামীণ ব্যাংকে IMPS সিস্টেম যদি স্টার্ট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আপনাদের যে সিএসপি রয়েছে সেই সিএসপির ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো। কারণ IMPS সিস্টেম স্টার্ট হলে প্রত্যেকেই আপনারা জানেন যে নেট ব্যাংকিং থেকে শুরু করে ATM কার্ড, আপনারা ATM কার্ডও ইস্যু করতে পারবেন, ATM কার্ডের মধ্য দিয়ে ট্রানজ্যাকশন করা সম্ভব হবে, সমস্ত কিছুই স্টার্ট হয়ে যাবে যদি IMPS সিস্টেম স্টার্ট হয়। এবং IMPS সিস্টেম স্টার্ট হলে সার্ভারের বেশ কিছু প্রবলেম সলভ হয়ে যাবে, অর্থাৎ খুব সহজেই কিন্তু আপনারা সমস্ত ধরনের কাজগুলো আপনার জনসেবা পোর্টাল থেকে করতে পারবেন। এছাড়াও নেক্সট যে আপডেট সেটা হচ্ছে যে মাইগ্রেশন প্রসেস রয়েছে সেইটা কতদিনে শেষ হবে। তো এই মুহূর্তে কোনো রকম কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া হচ্ছে না, যদিও স্টেট টিম থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অথবা যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চ থেকেও কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন তাদের কাছেও নেই যে কতদিনে আমাদের মাইগ্রেশন প্রসেসটি চলবে। এবং সাধারণত জানুয়ারি থেকে আমাদের মাইগ্রেশন প্রসেসটি চলবে, অর্থাৎ জানুয়ারি অবধি হয়তো আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে আমরা অবশ্যই আপডেট আপনাদেরকে দিয়ে দেব। এবং
আইএমপিএস সিস্টেম যেটা রয়েছে সেটা মাইগ্রেশন, যদি আইএমপিএস সিস্টেম স্টার্ট হয় মাইগ্রেশনের পরেই কিন্তু আমাদের সিস্টেমে আইএমপিএস সিস্টেম স্টার্ট হয়ে যাবে। এবার মেন কথা হচ্ছে যে অল ব্যাঙ্ক ট্রানজ্যাকশন অর্থাৎ অল ব্যাঙ্ক এইপিএস যদি স্টার্ট না হয়, এটা কিন্তু অল ব্যাঙ্ক এইপিএস সিস্টেম কিন্তু স্টার্ট হবে, এটা কিন্তু আমাদের একদম ধরে নেওয়া উচিত যে 95% অল ব্যাঙ্ক এইপিএস সিস্টেম স্টার্ট হবে না। এবার আইএমপিএস সিস্টেম যদি স্টার্ট না হয় এবং অল ব্যাঙ্ক এইপিএস সিস্টেম যদি স্টার্ট না হয়, তাহলে কিন্তু খুবই একটা খারাপ প্রভাব পড়বে আমাদের সিএসপির উপর। কারণ এমনিতেই সার্ভারের যে প্রবলেম রয়েছে, ইতিমধ্যেই প্রথম থেকেই সার্ভারের প্রবলেম, আর এই মুহূর্তে আরও প্রচুর সার্ভারের প্রবলেম, যার কারণে কিন্তু প্রত্যেকেই হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। আর এই সার্ভিসগুলো যদি লাইভ না হয়, অনেকেই হয়তো ভাবছেন যে এই সার্ভিসগুলো যদি লাইভ হয়ে যায় তাহলে ঠিক আছে, এবং অনেকেই ভাবছেন যে এই সার্ভিসগুলো যদি লাইভ না হয়, অর্থাৎ অল ব্যাঙ্ক এইপিএস সিস্টেম এবং আইএমপিএস সিস্টেম এগুলো যদি সম্পূর্ণ সঠিকভাবে চালু হয়ে যায়, সার্ভারের ইস্যু যদি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়, তাহলে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো। এছাড়াও এখানে আপনারা দেখেছেন যে আমরা আধার ইকেওয়াইসির মাধ্যমে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারি। তো এই মুহূর্তে যে অ্যাকাউন্ট ওপেনিং সেটা কিন্তু বন্ধ রয়েছে, এবং এখানে একটা ছোট্ট ফর্ম রয়েছে, সেটা ফিল আপ করলেই কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেনিং খুব সহজেই করতে পারি, যে সিস্টেম রয়েছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে। তো এছাড়াও আমি কমিশন নিয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে অন্যান্য যে সমস্ত সিএসপি পয়েন্টগুলোতে কমিশন দেওয়া হয়, যে কোনো ব্যাংকের সিএসপিতে, অর্থাৎ যে সমস্ত ব্যাংকের সিএসপিগুলোতে কমিশন দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি একটা রুরাল কমিশন দেওয়া হয়, ঠিক আছে। সেটা মাসে 3000 বা 2000 একটা ফিক্সড একটা কমিশন দেওয়া হয়, যেটাকে রুরাল কমিশন বলা হয়, বা আরবানের ক্ষেত্রে আরবান কমিশন বলা হয়। কিন্তু সিএসসি থেকে সেই কমিশনটা দেওয়া হয় না। এছাড়াও একটা পয়েন্ট রয়েছে যে সিএসসি থেকে কমিশন দেওয়া হচ্ছে, কিন্তু মাসের পর মাস যে কমিশনের ব্যাপারটা, যেটা সমস্ত ব্যাংকের সিএসপিতে রয়েছে, প্রতি মাসের কমিশন প্রতি মাসে দেওয়া হয়, কিন্তু সিএসসি থেকে সেই কমিশন কিন্তু প্রতি মাসের কমিশন প্রতি মাসে দেওয়া হচ্ছে না। এটা একটা প্রবলেম রয়েছে। এছাড়াও বেশ কিছু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে ব্যালেন্স মেনটেনের ওপর কোনোরকম কোনো কমিশন এখনও পর্যন্ত হয়তো দেওয়া হচ্ছে না, যা অন্যান্য যে সমস্ত কোম্পানির সিএসপি রয়েছে বা যে কোনো সিএসপি পয়েন্ট বলুন না কেন, প্রতিটা সিএসপিতে ব্যালেন্স মেনটেনের উপর, অর্থাৎ কাস্টমারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স মেনটেনের উপর বেশ কিছু কমিশন কিন্তু সেখান থেকে দেওয়া হয়। সেক্ষেত্রে বলি যে স্টেট ব্যাংকের সিএসপি বা বিভিন্ন ধরনের গ্রামীণ ব্যাংকের সিএসপি যেগুলো অন্য কোম্পানি থেকে দেওয়া হয়েছে, বা বিভিন্ন ধরনের ব্যাংকের যে সিএসপি পয়েন্ট রয়েছে, সমস্ত সিএসপিগুলোতেই কিন্তু একটা পার্সেন্টেজ হিসেবে 0.1% বা 0.4% একটা পার্সেন্টেজ হিসেবে যে ব্যালেন্স মেনটেন রয়েছে, সেই মেনটেনের ওপর যতগুলো কাস্টমার অ্যাকাউন্ট রয়েছে, সেই কাস্টমারের অ্যাকাউন্টের ওপর ব্যালেন্স মেনটেনের ওপর একটা পার্সেন্টেজ হিসেবে কমিশন দেওয়া হয়, যা কিন্তু আমাদের গ্রামীণ ব্যাংকের সিএসপিতে দেওয়া হচ্ছে না। আমি গ্রামীণ ব্যাংকের সিএসপির কথা বলছি, যে সমস্ত সিএসপিগুলো সিএসসি থেকে প্রোভাইড করা হয়েছে, সেই সমস্ত সিএসপির কথা বলছি, যে সমস্ত সিএসপিগুলো সিএসসি থেকে প্রোভাইড করা হয়েছে, এবং সেইখানে একটা রুরাল কমিশনের ব্যাপার রয়েছে, রুরাল বা আরবানের ক্ষেত্রে আরবান। তো সেই যে একটা ফিক্সড কমিশন সেখানে দেওয়া হয় 3000 2000 যেটাই হোক না কেন, সেটা কিন্তু সিএসসি থেকে যে সিএসপি দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না, যা আমরা প্রত্যেকেই আমরা জানি। আপনারা যদি নিজেরাও কোনো সিএসপি পয়েন্টে গিয়ে ভিজিট করেন, বা আপনার চেনা জানার কোনো সিএসপি পয়েন্টের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, আপনারা সমস্ত ইনফরমেশনগুলো সেখান থেকেও পেয়ে যাবেন, যা আমি এখানে বলছি। তো আজকের এই ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, তো অবশ্যই একটু বড় হবে। আমরা আজকের এই আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে হয়তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে। এবং আমরা বলে দিলাম ভালো দিক এবং খারাপ দিক যেগুলো রয়েছে আমাদের সিএসপি পয়েন্টে। খারাপ দিক, এই মুহূর্তে যে অবস্থায় আমাদের সিএসপি রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থা মোটেই নয়, এবং আইএমপিএস সিস্টেম যদি স্টার্ট হয়ে যায় তাহলে হয়তো আমাদের সিএসপি এবং যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই সফটওয়্যারেও বেশ কিছু প্রবলেম রয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, যেমন আমরা যদি অ্যাকাউন্ট ওপেনিংয়ের প্রবলেমের কথা বলি, আমরা অ্যাকাউন্ট প্রত্যেকেই ওপেন করি, ঠিক আছে, এবং প্রত্যেকেই সেই প্রবলেমগুলো সম্বন্ধেও জানি, এবং অন্যান্য সিএসপিগুলোতেও অ্যাকাউন্ট ওপেনিং হয়। কিন্তু আমাদের যে জনসেবা পোর্টাল দেওয়া হয়েছে, এমন একটা পোর্টাল দেওয়া হয়েছে যেখানে অ্যাকাউন্ট ওপেন করা সত্ত্বেও পরবর্তী সময়ে সেই অ্যাকাউন্ট ফেলড হয়ে যায়। পরবর্তী সময়ে সমস্ত ডকুমেন্টস আমাদেরকে ফর্মটিকে ফিল আপ করে সিগনেচার নিয়ে ডেট আমরা সমস্ত কিছু দিয়ে ফেলি, পরবর্তী এক সপ্তাহের মধ্যে বা কিছুদিন পর দেখি যে সেই অ্যাকাউন্ট ফেল হয়ে গেছে, অর্থাৎ সেই অ্যাকাউন্ট আর জেনারেট হবে না। এই প্রবলেমগুলো রয়েছে, এই সমস্ত ধরনের প্রবলেমগুলো কিন্তু অন্যান্য সিএসপি পয়েন্টে একদম নেই।
এছাড়াও আরও যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, যেমন এখানে আমি বলি যে সিএসপি মানে হচ্ছে ব্যাংকের বিসি পয়েন্ট, যেখানে কিন্তু লেনদেন অর্থাৎ ট্রানজ্যাকশানের যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো কিন্তু সিএসপি পয়েন্টে একদম হয় না বললেই চলে। আমরা জানি প্রত্যেকেই হয়তো এই ব্যাপারটা আপনারা যদি আপনারা জানেন, সেটা হচ্ছে কোনো সার্ভারের ইস্যু থাকলে সেই সিএসপি পয়েন্টে যখন সার্ভারের ইস্যু থাকবে বা ব্যাংকের সার্ভারের ইস্যু থাকলে কিন্তু সেই সিএসপিতে কাজ করা সম্ভব নয়। প্রত্যেক সিএসপি যেগুলো রয়েছে সেখান থেকে আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন। তো সেইখানে যদি আপনারা দেখেন যে লিঙ্ক যদি না থাকে, লিঙ্ক মানে সার্ভার যদি না থাকে, সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে সেখানে ওনারা একদম বলে দেবেন যে এই মুহূর্তে সার্ভার নেই। কিন্তু আমাদের জনসেবা পোর্টালটা এমন একটা পোর্টাল রয়েছে যেখানে আমরা কেউই বুঝতে পারি না যে এই মুহূর্তে সার্ভার আছে না সার্ভার নেই। ট্রানজ্যাকশন করতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে, ক্যাশ ডিপোজিট করতে গিয়েও কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো এক্ষেত্রে বেশ কিছু প্রবলেম রয়েছে, যে সমস্ত প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায় তাহলে যে বিজিবিপি যে সিএসপি রয়েছে সেই সিএসপি পয়েন্টের যে ফিউচার সেটা সত্যিই ব্রাইট এবং সত্যিই ভালো হবে। এবং এই সমস্ত ধরনের প্রবলেমগুলো যেগুলো রয়েছে যদি থেকেই যায় তাহলে বিজিবিপি সিএসপি চালানো প্রচুর একটা প্রবলেমের ফেস করতে হবে প্রত্যেক সিএসপি ভিএলই বন্ধুদের। কারণ যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে এই মুহূর্তে, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু কাস্টমার কোনো মতেই মেনে নিচ্ছে না। আপনারা প্রত্যেকেই যারা সিএসপি চালাচ্ছেন, কমিশনের ব্যাপারটা তো রয়েছে, কমিশন আপনারা মাসে মাসে পাচ্ছেন না, যাই হোক, কিন্তু কমিশন পাচ্ছেন এই ব্যাপারে কিন্তু নিশ্চিত যে আপনারা কমিশন পাচ্ছেন, নো প্রবলেম। কিন্তু আমাদের পরিষেবাটা কিন্তু দেওয়া বা সার্ভিসটা সঠিকভাবে দেওয়া একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। যে সমস্ত সার্ভিসগুলো আমরা দিতে পাচ্ছি না বা যে সমস্ত সার্ভিসের জন্য কাস্টমার বারবার ঘুরে যাচ্ছে, এই সমস্ত ধরনের সার্ভিসগুলো দেওয়া খুবই জরুরি রয়েছে। এবং সত্যি এই সমস্ত সার্ভিসগুলো সঠিক হয়ে যায় তাহলে অবশ্যই বিজিবিপির সিএসপিতে অবশ্যই একদম 100% যে আইএমপিএস সিস্টেম এবং বাকি যে মাইগ্রেশন প্রসেস রয়েছে, তো ইতিমধ্যেই জানুয়ারি থেকে হয়তো সমস্ত নতুন পোর্টালে আপনারা কাজ করতে পারবেন। এবং আমরা অলরেডি ভিডিও বানিয়েছি বা অলরেডি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন, কীভাবে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ ট্রানজ্যাকশন সমস্ত কিছু আমাদের চ্যানেলে রয়েছে। তো অবশ্যই যদি সেই সমস্ত ভিডিওগুলো আপনারা না দেখেন তো অবশ্যই দেখে নেবেন। এবং একটা সিএসপি পয়েন্ট আপনারা কীভাবে পাবেন, কীভাবে আপনারা সেই সিএসপি পয়েন্টের জন্য ডকুমেন্টস আপনাকে কী সাবমিট করতে হবে, সমস্ত ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তো সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পরবর্তী সময়ে বিজিবিপি সিএসপিকে নিয়ে হয়তো বেশ কিছু ভিডিও আসতে চলেছে এবং নতুন আপডেটকে নিয়ে। আজকের ভিডিওটি এটুকুই, জাস্ট একটু আলোচনা, এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আরও একদম ডিটেলসে আলোচনা করব যে বিজিবিপি সিএসপির যে খারাপ দিকগুলো রয়েছে বা ভালো দিকগুলো রয়েছে। আজকে একটু আলোচনা হলো, অবশ্যই আমরা ডিটেলসে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো বা আলোচনা করব, যেহেতু আজকের ভিডিওটি বেশ একটু বড় হয়ে গেল। তো চলুন বন্ধুরা, প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো।